শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে সেশন 2-এর 61 পৃষ্ঠার ছকটির সমাধান দেখব। এখানে সেশন 2-এর বিষয়বস্তু হলো ধাপে ধাপে কাজ করি। প্রথমেই তোমরা এই সেশনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই পড়াগুলো নিজেরা পড়ে নিবে। এখানে বলা হয়েছে চলো সহপাঠের সাথে মিলে এবার নিচের গল্পটি পড়ি। নীরা মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে নিয়মিত বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ে আসতে নীরার বড় ভাই নিহাদ নীরাকে খুব সাহায্য করে। একদিন নীরার মনে হলো যদি কোনো কারণে তার বড় ভাই নিহাদ কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে নীরার বিদ্যালয়ে যাওয়াই হবে না। নীরা একথা তার ভাইকে জানালো। নিহাদ বলল, ঠিক তো নীরা, যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে তোমার তো সমস্যা হবে বিদ্যালয়ে যেতে। এক কাজ করি, কাল বিদ্যালয়ে যাওয়ার সময় ঘুম থেকে উঠে আমরা যা যা করি তার একটা লিস্ট করতে থাকবো। তাহলে আমি কোথাও ঘুরতে গেলে তুমি ওই লিস্ট দেখে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে। নীরার বুদ্ধিটা খুব পছন্দ হলো। পরদিন নীরা ও নিহাদ মিলে যা যা করলো তার একটা লিস্ট বানালো এবং প্রতিটা কাজ কিভাবে করতে হয় তা লিখে রাখলো। অনেকটা এরকমভাবে লিখলো। প্রথমে শুরু, এরপর ঘুম থেকে ওঠা, এরপর দাঁত পরিষ্কার করা, সকালের নাস্তা করা, পরবর্তী ধাপে বিদ্যালয়ের কাপড় পরা, এরপর ব্যাগ গোছানো, এরপর বাসা থেকে বের হয়ে রিকশায় ওঠা, পরবর্তী ধাপে বিদ্যালয়ের গেটে নামা, এরপর শ্রেণীতে ঢোকা। এভাবে করে কাজটি শেষ। নীরা তার বড় ভাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা নিহাদ ভাই, তুমি কাজের আগে শুরু আর শেষ লিখলে কেন? এটা তো এমনিতেই বোঝা যায় কোনটা শুরু আর কোনটা শেষ। নিহাদ বলল, আরে এটা হচ্ছে এক ধরনের চিত্র বা সংকেত। নীরা এবার জিজ্ঞেস করলো, এই তীর চিহ্নগুলো কেন দিলে ভাইয়া? নিহাদ বলল, একে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট বলে। পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে তুমি অনেক বড় কম্পিউটার প্রোগ্রামার হয়ে যাবে। মজা না? নীরার এই ব্যাপারটা দারুণ মজা লাগলো। চলো নীরার মতো আমরাও বিদ্যালয়ে আসার কাজগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এজন্য আমরা আমাদের সহপাঠীর সাথে আলোচনা করিও লিখি। শিক্ষার্থীরা, আমরা উপরে বিদ্যালয়ে আসার যে প্রবাহ চিত্রটি দেখলাম, এবার এভাবে করে আমাদেরকেও বিদ্যালয়ে আসার প্রবাহ চিত্রটি এঁকে নিতে হবে। আমরা এই ছকটির মাধ্যমে বিদ্যালয়ে আসার ধাপসমূহের প্রবাহ চিত্র তৈরি করব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে বিদ্যালয়ে আসার ধাপসমূহের একটি নমুনা প্রবাহ চিত্র দেখিয়ে দিচ্ছি। বিদ্যালয়ে আসার ধাপসমূহের প্রবাহ চিত্র। প্রথমেই শুরু, এরপর ঘুম থেকে ওঠা, এরপর দাঁত পরিষ্কার করা, সকালের নাস্তা করা, পরবর্তী ধাপে বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি হওয়া, এরপর বাসা থেকে বের হওয়া, এরপর রিকশায় ওঠা, এরপর বিদ্যালয়ের গেটে নামা, পরবর্তী ধাপে শ্রেণীকক্ষে প্রবেশ করা। এখানেই কাজটি শেষ। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই বাড়ির কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।